বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে কিভাবে তালের তিতা দূর করি, তো এই প্রসেসটা আমি আমার যাদের থেকে শিখেছি। তো এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি হচ্ছে তালটা আগে ভেঙে সুন্দর করে ছুঁড়ে নিয়েছি। দেখুন তালটা অনেক সুন্দর, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তালটা এখন ছিলে আমি হচ্ছে এখন একে একে আটিগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তালটা ছাড়ার জন্য মানে রসটা বের করার জন্য একটু এভাবেই হচ্ছে একটু বাড়ি দিয়ে দিয়ে নরম করে নিচ্ছি। তাহলে কি হবে, তালটা একবারে আঁশটা নরম হয়ে যাবে আর তালের রসটা বের করতে অনেক সুবিধা হবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যাবেন। আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি হচ্ছে এখানে তালগুলো সুন্দর করে হচ্ছে আটি থেকে এখন হচ্ছে রসটা বের করব। তো এখানে হচ্ছে একটু পানি দিয়ে নিব। তো পানিটা দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ হচ্ছে রেখে দেবো। তো এই প্রসেসটা আমার কাছে সহজ লাগে। তো এখন হচ্ছে আমি হাতে একটু চটকে চটকে রসটা বের করে নেওয়ার চেষ্টা করতেছি। তো হচ্ছে তাল কিন্তু অনেক সময় তিতা লাগে একটু একটু। তো এই তিতাটা যাতে না লাগে সেই জন্যই আমি এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তিতা দূর করার অনেক প্রসেস কিন্তু আপনারা দেখেছেন অলরেডি অনেক ভিডিওতে। তো আমার প্রসেসটা দেখুন, যদি সহজ মনে হয় তাহলে অবশ্যই এটা করে দেখবেন। তো এখানে হচ্ছে আমার তালগুলো সুন্দর করে মানে চটকাই রসটা বের করে নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এর ভিতর থেকে যে আঁশটা থাকে এই আঁশটা আমি হচ্ছে বের করে নিচ্ছি একটু হাত দিয়ে, মানে হাতিয়ে হাতিয়ে বের করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি তালটা ছেঁকে নিচ্ছি ভালো করে, যাতে এই যে একটা সুন্দর একটা জালি নিয়েছি এটার মধ্যে দিয়ে তালটা আমি সুন্দর করে করে নিচ্ছি। তালটা আমি হচ্ছে সংরক্ষণ করে রেখে দিব। পুরো বছর জুড়েই আমার ঘরে তাল থাকে। তো এই জন্য আমি হচ্ছে তালটা মানে রসটা বের করে সংরক্ষণ করব। তো এই যে দেখুন সুন্দরভাবে আমি হচ্ছে এই কাজটা আমার ছেলে আমাকে হেল্প করছিল। ও এবার একটু সেঁকে দিচ্ছে, মা আমি একটু সেঁকে দিই। তো ও হচ্ছে আমাকে হেল্প করছিল। তো সম্পূর্ণ তালটা আমি হচ্ছে এভাবে সেঁকে নিব। নিয়ে নেওয়ার পরে দেখুন কি কোন প্রসেসে যাই। তো সেটা হচ্ছে দেখতে হলে পুরো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে। প্লিজ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে তালটা আমি এই যে একটা শপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব। তো এই শপিং ব্যাগের মধ্যে হচ্ছে সম্পূর্ণ তালটা ঢেলে নিব। এই কাজটা আপনারা সাবধানে করবেন। তো সুন্দর করে আমি এর মধ্যে তালটা নিয়ে নেব, নিয়ে যে বাড়তি পানিটা থাকে ওই পানিটা যাতে বের হয়ে যায়। আর ওই বাড়তি পানিটার জন্যই নাকি তালটা তিতা লাগে। তো যে আমি ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে সম্পূর্ণ তালটা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি কি করব, একটা জায়গায় ঝুলিয়ে রেখে দেবো এই তালটা, যতক্ষণ বাড়তি পানিটা বের না হয়। তো হচ্ছে এখানে মানে এই যে দেখুন আমি মানে করতেছি হালকা হালকা, কিন্তু একটু পানি বের হয়ে আসার চেষ্টা করতেছে। তো ওই বাড়তি যে পানিটা থাকে এই পানিটাতেই নাকি তালটা তিতা হয়। তো এখন এই হচ্ছে এটা বের করার জন্য আমি হচ্ছে একটা জায়গায় ঝুলিয়ে রেখে দেবো। তো দেখুন মাছ চলে আসা শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই যে আমি আমার রান্নার জায়গার খুঁটিতে আমি ঝুলাই রেখেছি। আর দেখুন এই যে পানি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। তো এই পানিটা আমি হচ্ছে 30-40 মিনিট হচ্ছে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা আমি রেখে আমার আরও কিছু কাজ আছে, ওই কাজগুলো আমি এখন সেরে নেব। তো দেখুন পানিটা কীভাবে বেরোচ্ছে। এই পানিটাতে মানে বের হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে এখানটা সিঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে বসে তালটা মানে চটকে রসটা বের করে নিয়েছি। তো আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর হচ্ছে সিঁড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আসলে আমরা একটা কাজ নিয়ে পড়ে থাকলে কিন্তু দিন যায় না। পুরো একসঙ্গে অনেকগুলো কাজই আমাদের করতে হয়। তো আমি হচ্ছে পুরো উঠানটাও ঝাড় দেবো। এই যে দেখুন তালের ময়লাগুলো এখন হচ্ছে আমি উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর স্কিপ করে দেখবেন না, এতে আমার ওয়াচ টাইমের অনেক সমস্যা হচ্ছে। তো যারা আমার সাথে আছেন, এত দূর পর্যন্ত এসেছেন আমার সাথে থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা তাদের জন্য। তো সকল আপু ভাইয়াদেরকে বলতেছি প্লিজ। তো এই যে দেখুন কতটা পানি বের হয়ে গেছে এর মধ্য থেকে, অনেকটা পানি বের হয়ে গেছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে তালটা কতটা আমি এই যে। তো এখন হচ্ছে তালটা আমি বের করে নেব। অলরেডি অনেকটা পানি বের হয়ে গেছে, আর বের হওয়ার কোনো সম্ভাবনা নাই।
এখন হচ্ছে যে আমি ব্যাগ থেকে তালটা হচ্ছে ঢেলে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বরাবর আমার সাথে আছেন, ইনশাল্লাহ থাকবেন। তো এইটুকু ভরসা আপনাদের উপর আছে। তো এখন হচ্ছে তালটা দেখুন কতটা সুন্দর একবার আঠালো আঠালো হয়ে গেছে, কারণ বাড়তি কোনো পানি টানি নাই, আর একবারে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই তালটা হচ্ছে আমি পুরো বছর হচ্ছে সংরক্ষণ করে রেখে দিব। যখন এই কোনো মানে তালে পিঠা বা যাই করি, এটা দিয়ে আমি কাজটা করে নিতে পারবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা এভাবে করে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।